আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শুক্রবার রাত থেকে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নাম নেই, অনর্গল বৃষ্টি পড়ছে তো পড়ছে। তো একটু ছাদ বাগানে গেলাম। গাছপালাগুলোর কি অবস্থা! এখন তো আর গাছে পানি দেওয়াই লাগে না, কারণ বৃষ্টি সব কাজ করে ফেলছে। তো মেয়েকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম পরিবেশটা দেখার জন্য। বৃষ্টির আবহাওয়া ভালো লাগলেও যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় বাহিরে গিয়ে কাজ করাটা। তো কি আর বলবো, বৃষ্টি আল্লাহর রহমত, আল্লাহ আমাদেরকে রহমতের মাঝেই রাখুক, আমিন। তো ছাদ বাগানে ঘুরে আমার মেয়ে তো অনেক খুশি। সে ছাদের উপর আমাদের একটা চেয়ার আছে, সেটাতে পানি জমেছিল, সে ওটা দিয়ে খেলে খুব পছন্দ করে ও বৃষ্টির পানি ধরতে। তো যেহেতু শুক্রবারে পোলাও আর গরুর মাংস খেয়েছি, খিচুড়ি খাওয়া হয়নি, তো আজকে একদম কোমর বেঁধে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেই ফেললাম। তো এই যে বরাবরের মতো মাংসের চেয়ে আলু বেশি। আগেই বলেছি আমরা আলু খেতে অনেক পছন্দ করি। আমাদের বাসায় আমরা বড় সদস্য 4 জন, আমার শাশুড়ি, ননদ, আমার হাজবেন্ড এবং আমি আর আমার ছোট্ট মেয়ে। তো যেহেতু আমরা সবাই আলু পছন্দ করি, তাই আলুর পরিমাণটাও একটু বেশি। আর এই যে এখানে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। সকালে নাস্তা খেয়েছি আর দুপুরে রান্না বান্না করলাম। তো এতটুকুই আজকের রান্না বান্না শেয়ার করলাম আমার আপুদের সাথে। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে এখন দুপুরের খিচুড়ি খেয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর পোড়ামরিচ একটু মেখে নিয়েছি, খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। আচারও ছিল, তবে আজ আর খাইনি। আর এই যে এখানে বিকালবেলা একটু পেঁপে কেটে নিয়েছি। এটা বন্ধা পেঁপে বলা চলে, কোনো বীজই ছিল না, একদম বীজি ছাড়া ফ্রেশ। পেঁপেটার কালার কিন্তু খুব সুন্দর, একদম টকটকা কমলা। ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, তবে খেতে এবং দেখতে কিন্তু মাশাআল্লাহ। পেঁপে আমার খুব পছন্দের ফল। আর এই যে এখানে লাল আঙ্গুর আনা হয়েছে আমার মেয়ের জন্য, ও কোনো ফল খেতেই চায় না। তো এই ফলটার খোসা ছিলে তাও অল্প একটু খাওয়াতে পারি। এতটুকু ফলের যেই দাম, বাবা, বাজারে তো এখন যাওয়াই যায় না, জিনিসপত্রের যে দাম। আঙ্গুর ফলটার যেমন সুন্দর রং, তেমনই টসটসে এবং তাজাও ছিল। আর এখানে এখন আমি কফি খেয়ে নিচ্ছি আমার পছন্দের। এখন শেয়ার করছি, আমার ননদ প্রথমবারের মতন পুডিং বানিয়েছে। তো পুডিং বানিয়ে ফ্রিজে সেট করার জন্য রেখেছিল, এখন আমাকে বলছে, ভাবি তুমি এটা মোল্ড আউট করো, আমি নার্ভাস ফিল করছি। তো আমি এখন ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, মোল্ড আউট করব। তো এই যে মাশাআল্লাহ, প্রথমবার হিসাবে কিন্তু বেশ ভালোই হয়েছে। তবে ও ক্যারামেলটা একটু বেশি পুড়িয়ে ফেলেছে আর কি, মানে একটু পুড়ে গেছে, তবে টেস্ট খারাপ হয়নি। পুডিংয়ের বেসটা খুব ভালো হয়েছে, শুধু ক্যারামেলটা একটু বেশি লাল হয়ে গিয়েছিল। এমনিতে টেস্ট ভালোই হয়েছে প্রথমবারের হিসেবে, মাশাআল্লাহ। এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ।
তো ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।